শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা সিলেট নগরীর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেই জায়গাটি হচ্ছে রিকাবি বাজার। তো এই রিকাবি বাজারের যে জায়গাটি আপনারা দেখছেন, এই জায়গাটি আসলে বছরের যে 365 দিনের মধ্যে মাত্র 2টি দিন এই জায়গাটি খালি থাকে এবং পরিষ্কার থাকে। তো এই জায়গায় 2 দিন কেন খালি থাকে এই রিকাবি বাজারের এই জায়গাটি, সেটা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের আজকের এই প্রতিবেদন, এবং আপনারা দেখবেন আশা করি। এখন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা সবাইকে বলবো যে এই রিকাবি বাজারের এই জায়গাটি হচ্ছে এই যে সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী রথযাত্রা। মানে এখানে বছরে 2 দিন রথযাত্রা হয়, যেহেতু আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের ওই ঐতিহ্যবাহী রথযাত্রা, সেই রথযাত্রাকে কেন্দ্র করে এই সিলেটের রিকাবি বাজারে এই জায়গাটি আসলে এই বছরের 2 দিন মাত্র খালি থাকে। এখানে যারা ব্যবসায়ী, তারা গতকাল রাতে এই জায়গাটি পরিষ্কার করে তারা রেখেছেন, এবং আগামীকাল এই ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হবে। আগামীকাল রথযাত্রা পরে পরশুদিন থেকে তারা কিন্তু এই জায়গায় আরবার তারা ব্যবসা বাণিজ্য শুরু করবেন, এবং ফিরা রথ যখন হবে তখন এই ফিরারতের আগের দিন তারা আবার এই ব্যবসা তারা গুটিয়ে এই জায়গাটি পরিষ্কার করে তারা এই ফিরারতের জন্য উন্মুক্ত করে দিবে। তো আমরা এইসব বিষয় নিয়ে আজকে আমরা এই রিকাবি বাজারের এই জায়গাটি আমরা দেখাচ্ছি, যে জায়গাটি আসলে এই বছরে 365 দিনের মধ্যে মাত্র 2 দিন এই জায়গাটি খালি থাকে। এবং আপনারা সবাই জানেন যে সিলেটের মানে কি বলবো, ঐতিহ্যবাহী একটি জায়গা হচ্ছে এই জায়গাটি, এবং এই জায়গাটিতে দীর্ঘ বছর যাবৎ এখানে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। সিলেটের হাজার হাজার মানুষ, সনাতন ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মাবলম্বীর মানুষরাও এখানে আসেন দেখতে, এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে পুরো রিকাবি বাজার এলাকায় একটি উৎসবে পরিণত হয়। তো আমরা আশা করি যে আগামীকাল মানে এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে, এবং এখানে অনেক রিকাবি বাজারের যে ব্যবসায়ীরা আছেন তারাও মানে এই রথযাত্রাকে মানে সাফল্যমণ্ডিত করতে তারাও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তো একটি মানে সুন্দর একটি প্রোগ্রাম, এবং এই রথযাত্রাকে ঘিরে রিকাবি বাজারের যে জায়গাটি, সেই জায়গাটি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। এবং আপনারা দেখুন, ইতিমধ্যে আমরা দেখছি যে এই জায়গার যে যারা ব্যবসা করেন তারা ইতিমধ্যে কিন্তু জায়গাটি পরিষ্কার করে রেখেছেন। আগামীকাল যেহেতু রথযাত্রা, সেই রথযাত্রাকে কেন্দ্র করে, এবং তারা অনেকে এই জায়গা থেকে তারা বেরিয়ে আসছেন, এবং তারা কিভাবে ব্যবসা করেন এই জিনিসটা আমরা তাদের কাছ থেকে জানবো, এবং তারা কে কি বলেন। তো আমরা আজকে এই মুহূর্তে আছি রিকাবি বাজারে, এই যেখানে সিলেটের এই যে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রার স্থান এটি প্রতি বছরই এখানে রথযাত্রা হয়, এবং এখানে আমরা তাদের সাথে, এবং এখানে ব্যবসায়ীরাই, এখানে যারা ব্যবসা করেন তারা এই জায়গাটি আসলে ছেড়ে দেন, এবং তারা এই জায়গাটিতে মানে যেহেতু এখানে রথযাত্রা হয়, রথযাত্রার স্থান, তাই তারা রথযাত্রার আগের দিন এই জায়গাটি পরিষ্কার করে তারা ব্যবসা তারা অন্য জায়গায় সরিয়ে নিয়ে তারা এই জায়গাটিকে পরিষ্কার করে তারা দেন। আমরা আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আচ্ছা, আপনি একটু বলেন তো যে আপনি কত বছর যাবত ব্যবসা করছেন? আমার রিকাবি বাজার আপনার 12 বছর হয়ে গেছে। 12 বছর। তো এই জায়গায় আজকে ছাড়লেন কেন আপনারা? এই জায়গা আজকে না, প্রতি বছর একবারই ছাড়া লাগে আপনার 7 দিনের জন্য। যেমন আপনার আজকে ভাঙছি, শুক্রবারে রথ, আগামী 7 দিন পরে আবার মানে ফিরা রথ হওয়ার পরে তারপরে আমরা পরে বসবো। কালকে রথ, পরশু দিন আবার বসবেন এখানে বসবো বলতে অস্থায়ীভাবে বসবো, মানে ফুললি ভাবে আগে যে টিম নিয়ে বসতাম এরকম না, মানে ওয়ান টাইম বসবো আর কি এখানে। তখন 7 দিন পরে যখন ফিরা রথ যাওয়ার পরে তারপরে রাত্রে আমরা সবগুলা ঠিকঠাক করি আবার আগের মতো বসবো। বছরে 2 দিন এই জায়গা আপনারা ছেড়ে দেন? 2 দিন বলতে ওই একবারই আসি, একবার বাংলা আপনার এই যে 2 দিন গ্যাপ যায় আর কি, এটাই 2 দিন ছাড়া লাগে। 365 দিনের মধ্যে 2 দিন এই জায়গা খালি থাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি, এবং তারা বলছেন যে এই যে বছরের যে এই যে এখানে যে বিশেষ করে
এখানে যারা ব্যবসা করেন তারা কিন্তু বলছেন যে এই বছরের দুদিন এই রথযাত্রার জন্য এই এখানে যেহেতু এই জায়গাটি আসলে রথযাত্রার জায়গা এবং এখানে তারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন, কিন্তু এই রথের জন্য তারা এই ব্যবসাটি আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, তিনি কি বলেন। আপনি আজকে এই জায়গার বাইরে কেন একটু বলেন তো। কালকে হলে তার রথযাত্রা মণিপুর উৎসবের জন্য আমরা বাইরে বসতে আছি, পরিষ্কার করে দিচ্ছি আমরা 2 দিন আগে। তারা রথ করবে, তারা রথের উৎসব হইবে। পরশু দিন তো আবার বইবা জয়, পরে আবার শনিবারে আবার রথ আসবে, আমরা 2 দিন আগে করে যাবো এই 1 সপ্তাহ পরে। জয়, এটা কত বছর ধরে আপনি মানে এই ব্যবসা? এখানে আমরা বেশ 38 বছর, অনেক এর আগ থেকে ওর বুঝছেন। কালকে প্রচুর মানুষ হবে। তো দর্শক, আমরা শুনছিলাম যে এই যে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে সিলেটের এই যে ঐতিহ্যবাহী রথযাত্রা, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের যে ঐতিহ্যবাহী রথযাত্রা, সেই রথযাত্রাটি আসলে একটি ঐতিহ্যগত। এখানে আমরা দেখেছি শুধু সনাতন ধর্মাবলম্বী না, আমরা দেখছি এখানে এই জায়গাটি আসলে আমরা যদি একটু বলি আপনাদেরকে যে এই জায়গার আসলে একটি ঐতিহ্যগতভাবে সিলেটের মানুষ এখানে আসেন এবং যদিও একটি সনাতন ধর্মাবলম্বীদের একটি মানে রথযাত্রার জায়গা স্থান, কিন্তু এখানে কিন্তু এই রথযাত্রাকে ঘিরে কিন্তু পুরো রিকাবি বাজার এলাকায় কিন্তু একটি উৎসবে পরিণত হয়ে যায়। তো আমরা আগামীকাল একটি উৎসব এখানে অনুষ্ঠিত হবে। এই উৎসবকে ঘিরে এই রিকাবি বাজারের যারা এখানে ব্যবসা করেন মানে পুরো বছর, তারা কিন্তু 2 দিনের জন্য এই জায়গাটি তারা পরিষ্কার করে ছেড়ে তারা ব্যবসাটা অন্য জায়গায় নিয়ে যান এবং তারা এই ব্যবসাটিকে বা এই জায়গাটিকে খুব সুন্দর করে পরিষ্কার করে রাখেন। তো আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল তারা এখানে মানে দোকান বসাবেন না, এখানে বাইরে বসাবেন। পাশাপাশি পরশু দিন থেকে তারা এখানে আসবেন। আবার ফিরারত যখন শুরু হবে, ফিরারতের আগের দিন তারা এই জায়গাটি ঠিক এইভাবেই তারা পরিষ্কার করে জায়গাটি আবার ছেড়ে দেবেন। ফেরারত পরে আবার তারা এখানে বসবেন। তো সিলেটের এই গুরুত্বপূর্ণ একটি এলাকা হচ্ছে রিকাবি বাজার। সেই রিকাবি বাজারের আগামীকালকে যে সনাতন ধর্মাবলম্বীদের যে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হবে, এই রথযাত্রাকে ঘিরে আমরা দেখেছি যে নগরীতে একটি উৎসবে পরিণত হয়। এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং এখানে শুধু সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা উপস্থিত না, এখানে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও এগুলো দেখতে আসেন। তো অনেক ধরনের এখানে এক ধরনের মেলা বসে এবং পুরো রিকাবি বাজারে লোকারণ্য থাকে। তো আপনারা যারা শহরে বসবাস করেন, যারা শহর থেকে অন্য জায়গা থেকে তারা সিলেট শহরে আসেন, আপনাদের একটু দেখবেন যে সিলেটের ঐতিহ্যবাহী এই সনাতন ধর্মাবলম্বীদের যে রথযাত্রা সেটা আগামীকাল থেকে শুরু হবে এবং রথযাত্রা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই এই রিকাবি বাজারে আসতে হবে। আগামীকাল শুক্রবার, তার পরে বৃহস্পতিবারে আবার এই ফিরারত হবে। সেই আপনারা চাইলে রিকাবি বাজারে এসে দেখতে পারেন। তো আমরা এই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এতক্ষণ লাইভে ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।